আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم انما القبر روضة من رياض الجنة او حفرة من حفر النار আল্লাহর নবী বলেন দুনিয়ার জীবনে যে কিছু যা কিছু করে না কেন দিন শেষ একজন মানুষকে কবরের দরজা পর্যন্ত তার খাট পৌঁছে যাবে। আর ওই খাট পৌঁছা পর্যন্ত যদি দুনিয়াতে সে ভালো কাজ করে, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, যদি সে ভালো কাজ করে কবর পর্যন্ত যায়, কবর বড় তার সাথে ভালো মুআমালা করবেন, ভালো আচরণ করবেন, ভালো কিছু কবর তার সাথে করবেন। আর যদি এই ব্যক্তি মৃত্যুর পর দুনিয়াতে থাকাকালীন ভালো কিছু নিয়ে কবরে না যায়, তাহলে হুফরাতিম মিন হুফারিন নার, বান্দার কবরটা হয়ে যাবে জাহান্নামের একটি টুকরা। এই কবরটি একটি প্রশস্ত কবর হিসাবে আর থাকবে না, বরং কবরটি হয়ে যাবে জাহান্নামের একটি টুকরা। সে নিজেকে যত বাঁচানোর চেষ্টা করবেন আর নিজেকে বাঁচাইতে পারবে না, বরং কবর তার দিকে, কবরের আযাবগুলো তার দিকে বারবার ধেয়ে আসবে, তাকে গ্রাস করবে, তাকে আক্রোশের সাথে গ্রাস করার জন্য প্রস্তুত হবে। কবর বলবে বাইতুল গুরু, কবর তাকে বলবে এটা বাইতুল গুরু, এখানে কোনো আত্মীয়তার বন্ধন চলে না, এখানে কোনো বন্ধুত্বের বন্ধন চলে না, এখানে কোনো নেতার নেতাগিরিও চলে না, এখানে কোনো পীর সাহেবের পীর সাহেবগিরি চলে না, কোনো লিডারের লিডারগিরিও চলে না, কোনো মুরিদের মুরিদারাও চলে না, অট্ট প্রাচুর্যওয়ালা ব্যক্তির প্রাচুর্যগিরিও চলে না। দুনিয়াতে কোন ব্যক্তির কোন জিনিস চলার মতো নয়, বরং সে চলতে চাইলো তাকে চালায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন এক অর্থ, এমন এক জায়গা যেখানে আমি মালিক এককানা ভাবে যা বিচারক হিসাবে দাঁড়ায় যায়। এই জন্য কবির ভাষায় বলেন मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। কবি বলেন যখন তোমার মৃত্যু ঘনিয়ে আসবে, দুনিয়া নামক জায়গাতে কিছু সময় তুমি আনন্দ করবে, মানুষকে তুমি আনন্দ দিবে, কিন্তু দিন শেষ হয়ে যাবে, দিন ফুরায় যাবে, আর মৃত্যু তোমার দ্বারস্থে চলে আসবে, মৃত্যু তোমার কাছাকাছি চলে আসবে। উই আগে রওয়ানা হ্যায়, উই পিছে রওয়ানা, यहाँ हम सब मुसाफिर है, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। মুসাফির কেমন হয়? হাদিসের ভিতরে মুসাফিরের মাসআলা বর্ণনা হয়েছে। মুসাফির বলা হয় এমন একজন ব্যক্তি কোন জায়গায় সফর করলেন, সফর পথে মাঝ পথে যখন তিনি ক্লান্ত হয়ে যায়, এমন ক্লান্ত সময় যখন তিনি মাঝ পথে কোনো জায়গায় বিশ্রাম নেয়, সামান্য সময় কিছু বিশ্রাম নেয়, কারণ এখানে তার মূল গন্তব্য নয়, এখানে হলো তার কিছু সময় বিশ্রাম নেওয়া। ঠিক যেই সময়টুকু তিনি সেখানে বিশ্রাম নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াটা হলো তোমার মুসাফিরের একটি সামান্যতম কয়েকখানা। রাসূল বলেছেন কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল, দুনিয়া হলো মুসলমানের জন্য, ইমানদারের জন্য মুসাফিরখানা, কয়েকখানা অর্থাৎ জেলখানা। জেলখানায় যখন একজন মানুষ কিছু সময় অতিক্রম করেন, ওই জায়গায় অতিক্রম করার পর কয়েকদিন যখন তার সাজা হয়, ওখানে থাকার পরে তিনি ওই জায়গা থেকে পুনরায় আবার বের হয়ে চলে আসেন।
আল্লাহর নবী বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল।